বন্ধুরা, ফার্মামি রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পাঙাশ মাছ আলু দিয়ে রান্না করে দেখিয়েছি। এই রান্নাটা পুরো মাংসর মতন খেতে লাগে। আপনারা তো অনেকভাবে পাঙাশ মাছ রান্না করে খেয়ে দেখেছেন। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন মাছ রান্না কি মাংস রান্না কোনো টেস্টের ফারাক পড়বে না। আপনারা একবার বাড়িতে বানাবেন, অবশ্যই খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আমি এই রান্নাটা খুব সহজভাবে রান্নাটা করে দেখিয়েছি। আমি এই রান্নাতে কী কী নিচে আর কীরকমভাবে করেছি পুরো ভিডিওটাই দেখবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য। 1.5 কিলো পাঙাশ মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাঙাশ মাছের ছালটা আমি তুলিয়ে নিয়েছি, আপনারা চাইলে ছালটাও রাখতে পারেন। আর পাঙাশ মাছের পিসটা পুরো আমি মাংস মতন করে নিয়েছি, ম্যারিনেট করে নেবো। 2 চামচ নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এর মধ্যে তেল দিয়ে দেবো। বেশি আমি তেল দেবো না, 2 চামচের মতো তেল দিয়েছি। ভালো করে মাছটাকে আমি মেখে নেবো। পাঙাশ মাছটা খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এটা ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেবো। এই রান্নার জন্য আমি কি কি নিচ্ছি সেটা আমি রান্না করতে করতে দেখিয়ে দেবো, পুরো ভিডিওটাই দেখবেন। রান্না করার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে তেল ঢেলে দেবো। তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। ভালো করে তেলটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে চাইড়ে নেবো, নাহলে মাছ ভাজার সময় কড়ার মধ্যে লেগে যাবে। একে একে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দেবো। এই মাছটা আমি ছাকা দিলেই ভাসি, বেশি আমি মাছ দেবো না, যতটা কড়ার মধ্যে ধরবে অতটাই দেবো, ঘাড়ে ঘাড়ে দেবো না, নাহলে পাল্টাবার সময় ভেঙে যাবে। ও পিঠে ভালো করে ভাজা হয়ে গেলে পাল্টে দেবো। ও পিঠে মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, একে একে পাল্টে দেবো। দেখুন খুব ভালোভাবে পাল্টানো হয়ে যাচ্ছে। তেলটা ভালো করে গরম করলে কড়ার মধ্যে আর লাগবে না। এ পিঠেও ভালো করে মাছটা ভেজে নেবো। মাছটা ভালো করে লাল লাল করে দু পিঠে ভেজে নিয়েছি। দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তেলটা ভালো করে ছেঁকে মাছগুলো নামিয়ে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই আবার একে একে মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। যেরকম করে মাছগুলো ভেজেছিলাম ওরকম করেই সব মাছগুলো আমি ভেজে নেব। সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যেই রান্নাটা আমি করে নেব। এর মধ্যে 500 আলু দিয়ে দেবো, 1 চামচ নুন দিয়ে দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তেলের মধ্যেই আলুটা আমি ভেজে সিদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন আমি একটা আলু ভেঙে দেখাচ্ছি, খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর আমি বেশি ভাজবো না। এবার আলুগুলো এক একে তেল ছেঁকে নামিয়ে নেব। এই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, ছোটো এলাচ, লং, দালচিনি, তেজপাতা, 1 বাটি ভর্তি ভর্তি করে পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে আমি ভেজে নিয়েছি, বেশি লাল লাল করে ভাজিনি, হালকা পিঙ্ক কালারটা হয়েছে ওরকমই ভেজে নিয়েছি। এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো 1 বাটি। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না বেরোয়। বেশি আমি ভাজবো না আদা রসুনটা দিয়ে। এর মধ্যে 1 বাটি টমেটোর কুচুনো দিয়ে দেবো, 1 বাটি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 3 চামচ ভেজে রাখা জিরে ধরে মিক্স করা এটা দিয়ে দেবো, 1 চামচ নুন দিয়ে দেবো। নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন। অল্প করে পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় কষাবার সময়। ভালো করে সব মশলা একসাথে কষিয়ে নেব। খুব ভালো করে সব মশলা একসাথে কষিয়ে নিয়েছি। দেখুন সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছি, জানবেন যে ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে পানি দিয়ে দেবো। আমি এই রান্নাটা পুরো মাখা মাখা করব, আমি এতটাই পানি দিয়েছি। ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা আগে থেকে সিদ্ধ করা ছিল বলে ঝোলটা ফোটার সময় দিয়ে দিয়েছি। মাছ ভাজাটা দিয়ে দেবো। দুটো একসাথে ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো। আবার কিছুক্ষণ মাছটাকে ভালো করে আমি ফুটিয়ে নেব।
মাছ আলুটা দিয়ে ভালো করে ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আমি এই রান্নাটা পুরো মাখা মাখা করবো। এই রান্নাটা ঝোল রাখলে ভালো লাগবে না খেতে। এরকমই আমি মাখা মাখা নাবিয়ে নেবো। নাবাবার সময় হাফ চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। পাঙাশ মাছ আলু দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখুন পুরো মাংসের মতন লাগছে। এই রান্নাটা খেতেও পুরো মাংসের মতন টেস্টটা লাগে। আপনারা একবার বাড়িতে অবশ্যই আমার মতন বানাবেন, খুব সুন্দর খেতে লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।